আজকের টপিক হলো সিম্পল কম্পাউন্ড সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সম্পর্কে আলোচনা। দেখো, সিম্পল সেন্টেন্সে বারবের প্রেজেন্ট ফর্মের পূর্বে টু বা ইন অর্ডার টু বসলে এই বাক্য দ্বারা উদ্দেশ্য বোঝায়। আর কমপ্লেক্স সেন্টেন্সে টু বা ইন অর্ডার টু এর পরিবর্তে দ্যাট so that এবং in order that বসে। সিম্পল সেন্টেন্সের সাবজেক্ট কমপ্লেক্সের দ্বিতীয় সেন্টেন্স এ সেই সাবজেক্ট হয়। প্রথম সেন্টেন্সের ভার্ব অনুসারে দ্বিতীয় সেন্টেন্সের সাবজেক্টের পর ক্যান, কুড এবং মে মাইট হয়। কম্পাউন্ডের দুটি সেন্টেন্সের মাঝে অ্যান্ড সো অথবা therefore হয়। এখন দেখো সিম্পল সেন্টেন্স, আমরা এই সেন্টেন্স সিম্পল। হি আর্নস মানি টু সাপোর্ট হিজ ফ্যামিলি, সে টাকা উপার্জন করে তার পরিবারের ভরণ পোষণের জন্য। এই সেন্টেন্স দ্বারা উদ্দেশ্য বুঝেছি কি জন্য টাকা উপার্জন করে, পরিবারের ভরণ পোষণের জন্য। কমপ্লেক্স, হি আর্নস মানি সো দ্যাট, আমরা বলছি যে সেন্টেন্সের মাঝে সো দ্যাট বসবে কিসের পরিবর্তে, এ টু এর পরিবর্তে। সো দ্যাট আবার এই সাবজেক্ট এখানে এই সাবজেক্ট এখানে যেটা এটা সেই সাবজেক্ট এখানে আছে। হি ক্যান সাপোর্ট হিজ ফ্যামিলি, তোমরা বলতে পারো যে এখানে কেন আসছে। ক্যান আসছে এখানে প্রেজেন্ট ফর্ম আর ভার্ব, আমি এখানে বলছি প্রেজেন্ট ফর্ম ভার্বের কারণে ক্যান আসছে। হি ক্যান সাপোর্ট হিজ ফ্যামিলি। এখন দেখো কম্পাউন্ড, হি আর্নস মানি অ্যান্ড সো হি ক্যান সাপোর্ট হিজ ফ্যামিলি। অ্যান্ড সো মানে সে কম্পাউন্ডে অ্যান্ড সো বসে। অ্যান্ড বসাইলে হবে, অ্যান্ড সো বসাই লিব, দেয়ার করো বসাই লিব, যে কোনো একটা বসাইতে পারো। সিম্পল, উই ইট টু লিভ, আমরা বাঁচার জন্য খাই, এটা সিম্পল। কমপ্লেক্স, দেখো উই ইট আমরা খাই, সো দ্যাট যাতে, উই মে লিভ যাতে আমরা বাঁচতে পারি। এখানে মে আসছে কেন, ওই যে ইটিটা প্রেজেন্ট করবেন ভার্ব, এই কারণে এখানে মে বসেছি আমরা। কথা বুঝে আসছে তো? কম্পাউন্ড, উই ইট অ্যান্ড সো উই মে লিভ, আমরা খাই এবং তার জন্য আমরা বাঁচতে পারি। দেখো সিম্পল সেন্টেন্সে দি অয়াব অর্থ উপায়, দি প্রসেস অফ অর্থ প্রণালী পদ্ধতি, দি ম্যানার অফ অর্থ রীতি অভ্যাস থাকলে কমপ্লেক্সে দুটি সেন্টেন্সের মাঝে হাউ বসে। দুটি সেন্টেন্সের মাঝে কি বসে? হাউ বসে। কিন্তু সিম্পলে দি রিজন অফ থাকলে কমপ্লেক্সে দুটি সেন্টেন্সের মাঝে ওয়াই বসে। যদি ডিভিশন অফ অর্থ কারণ থাকলে কি বসে? ওয়াই বসে। এবং কম্পাউন্ডে দুটি সেন্টেন্সের মাঝে অ্যান্ড বসে। এখন দেখো একটা নোট দিছি, কম্পাউন্ডে ডানের সেন্টেন্স বামে বসবে, বাম দিকের সেন্টেন্স ডানে বসবে, শেষে ইট বসে, শেষে ডানে ইট বসে। কথাটা ক্লিয়ার বুঝে আসছে তো? এখন দেখো আবার বলছি, সিম্পল সেন্টেন্সে দি অয়াব, দি প্রসেস অফ, দি ম্যানার অফ থাকলে কমপ্লেক্সে দুটি সেন্টেন্সের মাঝে হাউ বসে। কিন্তু সিম্পলে দি রিজন অফ থাকলে কমপ্লেক্সে দুটি সেন্টেন্সের মাঝে ওয়াই বসে। এবং কম্পাউন্ডে দুটি সেন্টেন্সের মাঝে অ্যান্ড বসে। কম্পাউন্ডে সবগুলোতে অ্যান্ড দেওয়া হয় বা অন্য ইয়াগুলি বসাইলেও হবে, অন্য কিছু বসাইলে হবে। সিম্পল, উই নো দি ওয়ে অফ হিজ ডুইং দি ওয়ার্ক, আমরা তার কাজ করার উপায় জানি। উই নো দি ওয়ে অফ হিজ ডুইং দি ওয়ার্ক, আমরা তার কাজ করার উপায় জানি। এখন দেখো কমপ্লেক্স, উই নো আমরা জানি, হাউ উই ডিড দি ওয়ার্ক কিভাবে, এই হাউ অর্থ কিভাবে, কেমন করিয়া সে কাজটি করব। এখন দেখো কম্পাউন্ড, হি ডিড দি ওয়ার্ক অ্যান্ড উই নো ইট। এই সেন্টেন্সটা এটা ছিল বামে, এটা ডানে চলে গেছে। আবার এটা এই সেন্টেন্সটা কমপ্লেক্সের সেন্টেন্সটা ডানে যেটা ছিল সেটা বামে চলে গেছে। হি ডিড দি ওয়ার্ক অ্যান্ড উই নো ইট, তিনি কাজ করলেন, অ্যান্ড এবং উই নো ইট এবং আমরা ইহা জানি। সিম্পল, আই নো দি রিজন অফ হিজ বিং অ্যাবসেন্ট, আমি তার অনুপস্থিত হওয়ার
থাকার কারণটি জানি, আমি তার অনুপস্থিত থাকার কারণটি জানি। এখন কমপ্লেক্স, আই নো আমি জানি, হোয়াই ওয়াজ অ্যাবসেন্ট আমি জানি কেন সে অনুপস্থিত ছিল, আমি জানি কেন সে অনুপস্থিত ছিল, হোয়াই হি ওয়াজ অ্যাবসেন্ট। এখানে যে রিজন অফ থাকার কারণে সিম্পল এখানে হোয়াই আছে কমপ্লেক্স। এখন দেখো কম্পাউন্ড, হি ওয়াজ অ্যাবসেন্ট, এই সেন্টেন্সটি এখানে চলে আসে, এই বামের সেন্টেন্সটি ডাইনে চলে আসে আর ডাইনিং সেন্টেন্সটি বামে চলে গেছে। হি ওয়াজ অ্যাবসেন্ট সে উপস্থিত ছিল, অ্যান্ড আই নো ইট এবং আমি ইহা জানি। এখন কথা বুঝতে পারছো তো? আবার আমি সিম্পল সেন্টেন্সটা বুঝাই দিতেছি। প্রথম আমার টু ইন অর্ডার টু এটা বসাইতেছি, বুঝাই দিচ্ছি। সিম্পল সেন্টেন্সে ভার্বের প্রেজেন্ট ফর্মের পূর্বে টু বা ইন অর্ডার টু বসবে, এই বাক্য দ্বারা উদ্দেশ্য বোঝায়। আর কমপ্লেক্স সেন্টেন্সে টু বা ইন অর্ডার টু এর পরিবর্তে দ্যাট, সো দ্যাট এবং ইন অর্ডার দ্যাট বসে। সিম্পল সেন্টেন্সের সাবজেক্ট সিম্পল সেন্টেন্সের সাবজেক্ট কমপ্লেক্সের দ্বিতীয় সেন্টেন্সে সেই সাবজেক্ট হয়। প্রথম সেন্টেন্সের ভার্ব অনুসারে দ্বিতীয় সেন্টেন্সের সাবজেক্টের পর ক্যান, কুড, মে, মাইট হয়। কম্পাউন্ডে দুটি সেন্টেন্সের মাঝে অ্যান্ড সো এবং therefore হয়। যেমন সিম্পল, হি আর্নস মানি টু সাপোর্ট হিজ ফ্যামিলি, সে টাকা উপার্জন করে, তিনি টাকা উপার্জন করেন তার পরিবারের ভরণ পোষণ দেওয়ার জন্য। কমপ্লেক্স, এখানে টু আছে, এই সেন্টেন্স দ্বারা উদ্দেশ্য বুঝে কি জন্য টাকা পয়সা উপার্জন করে, পরিবারের ভরণ পোষণ করার জন্য। এখন উদ্দেশ্য বুঝানোর কারণে আরো কমপ্লেক্সে সো দ্যাট আছে। কমপ্লেক্স, হি আর্নস মানি সো দ্যাট অর্থ যাতে করে হি ক্যান সাপোর্ট হিজ ফ্যামিলি, তিনি তার পরিবারকে ভরণ পোষণ দিতে পারেন। কম্পাউন্ড, হি আর্নস মানি অ্যান্ড সো হি ক্যান সাপোর্ট হিজ ফ্যামিলি। এখন দেখো সিম্পল, একটা দেখো সিম্পল, উই ইট টু লিভ, আমরা বাঁচার জন্য খাই। কমপ্লেক্স, এখানে দেখো উই ইট আর এর টুর পরিবর্তে সো দ্যাট আছে, উই মে লিভ, আমরা খাই যাতে করে আমরা বাঁচতে পারি। কম্পাউন্ড, উই ইট অ্যান্ড সো উই মে লিভ। এখন দেখো সিম্পল সেন্টেন্সে আফটার সিম্পল সেন্টেন্সে দি ওয়ে অফ উফার, দি প্রসেস অফ প্রণালী, দি ম্যানার অফ অভ্যাস বা রীতি থাকলে কমপ্লেক্সে দুটি সেন্টেন্সের মাঝে হাউ বসে, কিন্তু সিম্পলে দি রিজন অফ থাকলে কমপ্লেক্সে দুটি সেন্টেন্সের মাঝে হোয়াই বসে, কারণ দি রিজন অফ দ্য কারণ যে যেটা হয়ে আছে, এবং কম্পাউন্ডে দুটি সেন্টেন্সের মাঝে অ্যান্ড বসে। এখানে একটা নোট দিকে লক্ষ্য করো, কম্পাউন্ডে ডানের সেন্টেন্স বামে বসবে, বাম দিকের সেন্টেন্স ডানে বসবে, শেষে ইট বসে। এখন দেখো আমরা সিম্পল, উই নো দি ওয়ে অফ হিজ ডুইং দি ওয়ার্ক, আমরা তার কাজ করা, দি ওয়ে অফ উপায় জানি। কমপ্লেক্স, উই নো, ইয়ানে দি ওয়ে অফ পরিবর্তে আছে কি হাউ, দি ওয়ে অফ পরিবর্তে কি আছে হাউ। উই নো হাউ হি ডিড দি ওয়ার্ক, আমরা জানি তিনি কিভাবে কাজটি করলেন। এই কি হাউ মানে কিভাবে, কেমন করলেন। দেখো কম্পাউন্ড, হি ডিড দি ওয়ার্ক অ্যান্ড উই নো ইট, এই হি ডিড দি ওয়ার্ক এটা প্রথমে চলে আসে আর শেষে যায় উই নো ইট, তিনি কাজটি করলেন এবং আমরা ইহা জানি। সিম্পল, আই নো দি রিজন অফ হিজ বিং অ্যাবসেন্ট, আমরা তার অনুপস্থিত থাকার কারণ জানি, আমি তার অনুপস্থিত থাকার কারণ জানি। কমপ্লেক্স, আই নো আমি জানি, হোয়াই হি ওয়াজ অ্যাবসেন্ট আমি জানি কেন, হোয়াই অর্থ কেন কি জন্য, কিসের জন্য। হি ওয়াজ অ্যাবসেন্ট কেন সে অনুপস্থিত ছিল। কম্পাউন্ড, হি ওয়াজ অ্যাবসেন্ট, এই হি ওয়াজ অ্যাবসেন্ট এখানে প্রথমে চলে গেছে আর এন্ডের পরে জায়গায় আই নো হয়েছে। হি ওয়াজ অ্যাবসেন্ট অ্যান্ড আই নো ইট, সে অনুপস্থিত ছিল এবং আমি ইহা জানি। এখন এই পর্যন্ত। আজকে তোমরা পাঠটা বুঝতে পারছো, হয়তো ভালোভাবে পড়বা। এখন তোমার সকলকে ধন্যবাদ জানাই আজকের ক্লাস শেষ করলাম।